আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদেরকে উত্তর দিয়েছি। এই অধ্যায় নিয়ে খুঁটিনাটি আমরা সবকিছু আলোচনা করেছি। তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় মানে ব্রিটিশ শাসন নিয়ে যে প্রশ্নগুলো আছে, অল্প কথায় প্রশ্ন আছে 3টি এবং প্রশ্নগুলোর মধ্যে বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। এই 6টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদেরকে দিব। এছাড়া তোমাদের কার কি ধরনের ভিডিও প্রয়োজন, কোন বিষয়ের উপর প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের সাথে থাকবে। চলো আমরা প্রথম থেকে দেখে নিই ব্রিটিশ শাসন। এটি কিন্তু তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রথমে বলেছে কি, সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো। তাহলে আমরা সিপাহী বিদ্রোহের 5টি কারণ দেখে নিই। প্রথমে সিপাহী বিদ্রোহের 5টি কারণের মধ্যে 1875 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহের 5টি কারণ হলো, প্রথমে কোম্পানির সৈন্যবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা বেশি হলেও তাদের প্রতি বৈষম্য করা হতো। এরপরে 2 নম্বরে হলো 1856 সালের পর ভারতীয় সৈন্যদের দেশের বাইরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরে 3 নম্বরে দেখো, কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহারে গুজব ছড়িয়ে পড়েছিল। এরপরে দেখো 4 নম্বরে, সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 5 নম্বরে, সাধারণ মানুষ ও কোম্পানির শাসনের ওপর অসন্তুষ্ট ছিল। এই 5টা কারণ ছিল, এগুলো তোমরা একটু দেখে নিবে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলেছে, ব্রিটিশ শাসনের 2টি ভালো ও 2টি খারাপ দিক উল্লেখ করো। ব্রিটিশ শাসনের আমরা 2টি ভালো দিক দেখব এবং 2টি খারাপ দিকও দেখব। ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক হলো, 2টি ভালো দিক আমরা আগে দেখে নিই। প্রথমে, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠা এবং শিক্ষার বিভিন্ন বিষয় বই প্রকাশ করা, এটা ছিল ওদের একটা ভালো দিক। এরপরটা যদি দেখি, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ, রেলপথ তৈরি এবং টেলিগ্রাফ ব্যবস্থা স্থাপন করেন। এরপর দেখো ব্রিটিশ শাসনের 2টি খারাপ দিক কি, ভাগ কর শাসন কর নীতি অনুসরণ করে এদেশের মানুষদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করা। এরপরটা হলো, অল্প সংখ্যক জমিদার অনেক ভূ সম্পত্তির মালিক হন, কিন্তু বাংলা অঞ্চল সহ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র হয়ে পড়ে। এই 2টি ছিল যে খারাপ দিক। 3 নম্বর প্রশ্ন যদি দেখি, 3 নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন। 1900 শতকে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বাংলার তৎকালীন সমাজে নবজাগরণ ঘটে। বাংলার এই নবজাগরণে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রথমে রাজা রামমোহন রায়, দ্বিতীয় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে 3 নম্বরে ছিলেন নবাব আব্দুল লতিফ, এরপরে 4 নম্বরে ছিলেন সৈয়দ আমির আলী। উপরের 4 জন ছাড়া আরো অনেক বাংলার নবজাগরণে ভূমিকা রেখেছিলেন। এরপরে যদি আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি, প্রথমে আছে পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। প্রথমটিতে দেখি আমরা পলাশী যুদ্ধের ফলাফল। 1757 সালে সংগঠিত পলাশী যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা স্বাধীনতার অবসান ঘটে। মানে এর পূর্বে বাংলাদেশ স্বাধীন ছিল, কিন্তু সিরাজউদ্দৌলার পতনের পর বাংলাদেশ আবার পরাধীন হয়ে পড়ে। ফলে বাংলা সহ গোটা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয়। পরবর্তী দীর্ঘ প্রায় 200 বছর, তাহলে কত বছর, 200 বছর ভারত ইংরেজদের অধীনে ছিল। সিরাজউদ্দৌলার পরবর্তী বাংলার নবাবরা ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন। এর ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। ধীরে ধীরে গোটা ভারতের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তবে ইংরেজদের অধীনে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর কিছু উন্নতি ঘটে। তাহলে এটা হলো যে তখনকার সময় 1757 সালে সংগঠিত পলাশী যুদ্ধের ফলাফল। এর পরবর্তী প্রশ্ন যদি দেখি, 2 নম্বর আছে, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল। 2 নম্বর প্রশ্নটি দেখো, ইংরেজ কোম্পানির শাসনের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। সিপাহী বিদ্রোহ শুরুই হয়েছিল বাংলা থেকে, তারপরে ইংরেজ অধিকৃত ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 সালে এই বিদ্রোহ শুরু হয়। এতে সারা বাংলা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিদ্রোহী সিপাহীরা শেষ পর্যন্ত পরাজিত হয়।
3 নম্বর প্রশ্ন যদি দেখি, 3 নম্বরে কি আছে, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন? সাহিত্যিকগণ তাদের লেখনীর মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন। কবি ও গল্পকাররা দেশপ্রেমকে ধারণ করে কবিতা ও গল্প লিখতে পারেন। নাট্যকার ও ঔপন্যাসিক তাদের রচনায় নানাভাবে দেশপ্রেমকে তুলে ধরতে পারেন। এই বাংলায় এমনই করে কবিতা, গল্প, নাটক ও গানের মাধ্যমে বাঙালির মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটেছিল। আর এই রাজনৈতিক চেতনা ধীরে ধীরে স্বাধিকার তথা স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্ম দেয়। বাংলার রাজনৈতিক আন্দোলনে সাহিত্যিকদের ভূমিকা ছিল অনন্য। এইসব সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য ছিল। এগুলো হলো তোমাদের প্রশ্নের আনসার। এছাড়া তোমাদের আর কি প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানালে হবে। আর পাশাপাশি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।